ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ড্যান্ড্রোবিয়াম অ্যাগ্রিগেটাম অর্কিড। এই ড্যান্ড্রোবিয়াম অ্যাগ্রিগেটাম অর্কিডটি আমাদের দেশের একটি অর্কিড। এটা আমাদের দেশে পাওয়া যায়। আমাদের দেশ ছাড়াও এটি আপনার ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড এবং এর আশেপাশের বিভিন্ন দেশে এটি হয়ে থাকে। এদেরকে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। এর ফলে যে নতুন ভিডিওগুলো রিলিজ হবে এগুলো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। তো যারা এই অর্কিডটি সম্বন্ধে জানেন না তাদেরকে বলে নিচ্ছি, এই অর্কিডটি সাধারণত হয়ে থাকে আমাদের দেশে, বাংলাদেশ সহ ইন্দো চায়নায়, থাইল্যান্ড এবং এর নিয়ারেস্ট এরিয়াগুলোতে হয়ে থাকে। এটি সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 500 ফিট উচ্চতায় হয়ে থাকে, কিন্তু এটি নর্মাল আমাদের যে ক্লাইমেট আছে সমতল, সেখানেও ভালো মতো এটি হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার এই প্লান্টটি গ্রো করার জন্য যেই পরিবেশটি দরকার যদি আপনি নিশ্চিত করতে পারেন। আর হচ্ছে এই অর্কিডটি গ্রো করার জন্য আপনার যেটা লাগবে অনেক আলো, পানি এবং উইন্টার রেস্ট। তো শুরু করছি আজকের পর্ব। প্রথমে হচ্ছে আলো। এই অর্কিডটির জন্য আপনার যেই আলোটা লাগবে, আপনারা প্লান্টটি দেখতে পাচ্ছেন, এটা ফুলটি খুবই ছোট যদি খেয়াল করে দেখেন, এবং এই প্লান্টটিতে তেমন বেশি ফুল নেই, কারণ আমার যে অর্কিডটি যেখানে ছিল সেখানে খুব ভালো মতো রৌদ্র আসতো না। আর তাছাড়া এই প্লান্টটির বয়সও তেমন একটা বেশি না। এই প্লান্টগুলো যত বড় হবে আপনার ফুলের পরিমাণ অত বেশি বাড়বে। তো প্রথমে শুরু করছি আলোর কথা। আলো এই অর্কিডের জন্য মিনিমাম 50% লাইট লাগে। মানে আপনার ক্যাটলিয়া অর্কিড যেখানে রাখেন এই ধরনের কন্ডিশনে এই অর্কিডটি খুবই সহজে গ্রো করে। আর যখন এর প্রিসিডো বাল্বগুলো আপনি যদি দেখেন, এদিকে প্রিসিডো বাল্বগুলো, এগুলো যখন একটু রেডিশ হয়ে আসবে, একটু লালচে লালচে হয়ে আসবে, তখন বুঝতে পারবেন এইটা এনাফ আলো পাচ্ছে। আর যদি পাতা পুরা শুরু করে তাহলে বুঝতে পারবেন যে আলোটা বেশি হয়ে গিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত পাতা না পুড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটিকে আলো দিতে পারেন। এবং এটি শীতকালেও এর আলোর পরিমাণ কমানো যাবে না, মানে শীত গরম পুরো সিজনেই এটা একই রকম আলোর ভিতরে রাখতে হবে, কোনো রকম আলোর পরিবর্তনের দরকার নেই। তারপর হচ্ছে টেম্পারেচার। এই প্লান্টটি আপনাদেরকে আগেই বলেছি 500 মিটার উপর পর্যন্ত হয়ে থাকে। তো যেহেতু আপনার 500 মিটার উপর পর্যন্ত হয়, এখানে ডে টাইম টেম্পারেচারের যে ডিফারেন্সটা 27-28 ডিগ্রিতে সাধারণত হয়ে থাকে। কিন্তু আমাদের যারা সমতলে গ্রো করব তারা এটি চাইলে নর্মাল টেম্পারেচার, যেমন আমাদের 30-35-এও এটি ভালো গ্রো করে। তবে একটু কুল এবং আপনার একটু হিউমিড এনভায়রনমেন্টের এটির পারফরমেন্স বেশ ভালো আসে। এখন আসবো আমরা পানি দেওয়া। এটা পানি কীভাবে দিব। এই অর্কিডটির পানিটা দেওয়া ঠিকমতো দেওয়াটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটি নেটিভ যেই জায়গাটাতে গ্রো করে সেখানে সাধারণত খুবই হিউমিড। সাধারণত গরমকালে, সামার টাইমে খুবই হিউমিড থাকে এবং বৃষ্টি পড়ে, এবং শীতকালটা থাকে ড্রাই। তো এই অর্কিডটি যখন আপনার গ্রো করবে, যখন নতুন বাল্ব গ্রো করা শুরু করবে, আপনারা যদি দেখেন এখানে নতুন বাল্বগুলো যখন গ্রো করা শুরু করে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানে একটা নতুন বাল্ব গ্রো করছে। নিচে বাল্বগুলো যখন গ্রো করা শুরু করে ম্যাচিউর হওয়ার আগ পর্যন্ত আপনারা এটিতে পানি দিতে থাকবেন, পানি দেওয়া বন্ধ করা যাবে না। আর যারা মাউন্ট করবেন তাদের অবশ্যই গরমকালে 2 থেকে 3 বার পানি দেওয়ার প্রয়োজন হতে পারে। আর অর্কিডের নতুন বাল্বগুলো ম্যাচিউর হয়ে যাওয়ার পর আস্তে আস্তে পানি দেওয়া কমিয়ে দিতে হবে, কারণ ম্যাচিউর হয়ে যাবে শীত আসার আগে আগে, এবং শীতের টাইমটাতে এটাকে একটা রেস্ট দিতে হয়। তখন যতটুকু পানি না লাগলেই না, অতটুকু পানি শুধু দিতে হবে, কন্টিনিউ পানি দেওয়ার কোনো দরকার নেই। এবং শীত শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার গরম পড়তে শুরু করবে তখন আস্তে আস্তে আবার পানি বাড়িয়ে দিতে হবে, যখনই নতুন গ্রোথ বের হওয়া শুরু হবে। এখন নতুন গ্রোথ বের হওয়া শুরু হয়েছে। তারপরে হচ্ছে ফার্টিলাইজার। এটিতে আপনার নর্মাল যে অর্কিড ফার্টিলাইজার আছে এটি দিতে পারেন, কিন্তু যখন আপনার শীত চলে আসবে তখন এটি ফার্টিলাইজার দেওয়া বন্ধ করে দিতে পারেন, এবং আবার শীত শেষে আবার নতুন করে আপনার অর্কিড ফার্টিলাইজার দেওয়া শুরু করবেন। এখন হচ্ছে উইন্টার রেস্ট। এই অর্কিডের উইন্টার রেস্টটি কেমন হবে। এই ধরনের অর্কিডগুলোর একটা উইন্টার রেস্টের প্রয়োজন হয় সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। যখন টেম্পারেচার কমে যায় এবং নতুন গ্রোথ বের হওয়া বন্ধ হয়ে যায় তখনই এটার উইন্টার রেস্টের প্রয়োজন হবে। তখন যেটা করবেন আপনারা পানিটা আস্তে আস্তে কমিয়ে দিবেন
এবং যতটুকু পানি না লাগলে না এর থেকে বেশি পানি আপনার দেওয়ার দরকার নেই। আর এর ফলে যেটা হবে, আপনার বাল্বগুলো, এই প্রিসিডো বাল্বগুলো একটু শ্রিঙ্ক হয়ে যাবে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক। এবং যতক্ষণ পর্যন্ত আপনার পাতা নষ্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন আপনার পানি দেওয়া ঠিক আছে। যদি বেশি পানি আপনি কম দিয়ে ফেলেন, এক্ষেত্রে পাতাগুলো শুকিয়ে পড়ে যেতে থাকবে। আর সাধারণত একটু পুরাতন পাতা আপনি শুকিয়ে পড়ে যায়, এর ফলে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। এবং শীতের শেষে এর যে প্রিসিডো বাল্বগুলো আছে ওগুলোর থেকে ছোটো ছোটো ফুলের স্পাইক বের হয়ে আপনার ফ্লাওয়ার আসবে। আপনার প্লান্টটি যত বেশি বয়স হবে এবং যত বেশি সংখ্যক প্রিসিডো বাল্ব থাকবে, ফুল আসার পরিমাণ এবং ফুলের পরিমাণ অত বেশি হবে। তো আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ক যদি আরও প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।